আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে। আর আপনাদের সকলকে জানাই ইকরাম নীরা চ্যানেল থেকে স্বাগতম। তো বন্ধুরা দেখেন সকাল সকাল আপনার ভাইয়া কাঁকড়া নিয়ে আসছে। আজকে তৈরি করে দেখাবো আপনাদের কাঁকড়ার রেসিপি। তো বন্ধুরা চলুন আমি কাটে কুটে নিচ্ছি এই কাঁকড়াগুলো। দেখুন বন্ধু আমি খুব সুন্দর করে কাঁকড়াগুলো কেটে নিয়েছি। পাগুলো আমি খুব সুন্দর করে একটু ফেটে নিয়েছি শক্ত জিনিস দিয়ে, যাতে মায় মশলাগুলো সব পেতে ঢুকে। আর ওই খোসা দুটো আমি নিয়েছি শুধুমাত্র পরিবেশন করার জন্য, এছাড়া এই খোসাগুলো আর কোনো কাজ নেই। তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দর করে কেটে কেটে চলে যাই মূল রেসিপিতে। এই যে বন্ধুরা চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এতে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রান্নার সয়াবিন তেল। এখন এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। বন্ধুরা দেখো আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আমি 2 ধরনের পেঁয়াজ কুটে রেখেছি। এখানে 5-6টা আমি কাঁচামরিচ নিয়েছি। 2টো রসুনের কোষ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি সব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে আমি এটা নেড়ে নিয়েছি। এখন এতে আমি দিয়েছি শুকনো উপকরণ 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো এই একটু পর আমি এতে 1 চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি। আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এই যে এখন আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ। বন্ধুরা আমি এখানে আদা রসুনও বাটা দিয়েছি 2 চামচ, তা আমি দেখাতে পারিনি। এই যে বন্ধুরা দেখেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখন এতে দিয়ে দিব কেটে রাখা কাঁকড়াগুলো। তো বন্ধুরা দেখো এই যে আমি কাঁকড়াগুলো এখন এক এক করে সব দিয়ে দিব প্যানে, শুধুমাত্র খোসাগুলো ছাড়া। এই যে দেখো আমি এক এক করে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি প্যানে মশলাতে। দেন আমি খুব ভালো করে আমি মশলার সাথে কাঁকড়াগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যেন প্রত্যেকটা কাঁকড়া গায়ে মশলাগুলো লাগে বন্ধুরা। তো বন্ধুরা এই যে দেখো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা দেখো আমার কাঁকড়াগুলো কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। দেখো তেলগুলো উপরে ভেসে উঠেছে, প্যানের গা ছেড়ে ভেসে উঠেছে তেল। আমার খুব সুন্দর করে কষানো হয়েছে। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি, যেন খুব সুন্দর করে সিদ্ধ হয় মাংসগুলো, কাঁকড়ার মাংসগুলো। তো আমি কিছু পরিমাণ পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা এই যে আমি নেড়ে চেড়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা দেখো এই যে আমার রান্না হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো খুব সুন্দর একেবারে মাখা মাখা করে আমি রান্না করছি, ঝাল ঝাল করে। গ্র্যাভিটিটা দেখো ঝোলের খুব সুন্দর। তো বন্ধুরা এই যে আমার রান্না হয়ে গেছে, আমি এতে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। দেন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, চুলাটা অফ করে দেবো। ফিরে আসছি আমি পরিবেশন করে। এই যে বন্ধুরা দেখো চলে আসলাম আমি পরিবেশন করে। পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। আর আমার এমন রান্না পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যেন আমার আরও নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে এসে পৌঁছায়। লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো বন্ধুরা ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুনদের দেখার সুযোগ করে দিও আমার এই রান্নার ভিডিওগুলো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।